দুই কিং ফিরছে এবার। একটা হচ্ছে জিদ্দা এবং আর একটা হচ্ছে সালমান খান। দুটো সিনেমাকে নিয়ে আজকের এই ভিডিওতে আপডেট দেব। একটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটাকে নিয়ে, এবং আর একটা সিনেমাকে নিয়ে কথা বলবো। এই ছবিটার নাম হচ্ছে দ্য ব্যাটেল অফ গালওয়ান। এবার দুই কিং ফিরছে কেন বললাম, দেখো, কারণ বর্তমান দিনে দুই কিং মানে জিদ্দা এবং সালমান খান দুজনেই তো আমাদের ভীষণ প্রিয় একজন দুজন মানুষ, এবং দুজনেই একের পর এক ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, সুপারহিট দিয়ে গিয়েছে। কিন্তু এখন তাদের ফর্মটা খারাপ যাচ্ছে বলে তাদেরকে অনেক কিছু কথা শুনতে হয়, তারা নাকি এই করছে সেই করছে। কিন্তু আজকের এই ভিডিওতে দুটো আপডেট দেব, যেটা শুনলে তোমরা মন খুশি হয়ে যাবে। এবং দুই কিং জিদ্দা এবং সালমান খান দুজনকে বলা হয় ঈদের রাজা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2026 সালে এই দুজনই আসছে, কিন্তু কেউ ঈদে আসছে না। এটা কোথাও একটা নতুনত্ব ব্যাপার, তবে দুজনা ক্ল্যাশ করবে আমার এটা মনে হয় না। তাই সবার ফার্স্টে যদি সালমান খানের আপডেটে আসি, সালমান খানের সিনেমা ব্যাটেল অফ গালওয়ান, এই ছবির শুটিংয়ের বেশ অনেকটা পোর্শন কাজ কমপ্লিট হয়ে গেছে। শেষ মুহূর্তের কাজ মেকার্সরা শুটিং করছিল লাদাখের পর, যেগুলো মুম্বাইতে কিছু শুটিং করার কথা ছিল। হঠাৎই চিত্রাঙ্গদা সিং, এই ছবির নায়িকা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই জন্য শুটিং শিডিউল কিছুদিন পিছিয়েছে, এবং ব্যাটেল অফ গালওয়ানের শুটিং কিন্তু আবারও নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে। এখন কিন্তু এই মাসে এই ছবির শুটিং হচ্ছে না, পরের মাস থেকে আবারও ছবির শুটিং স্টার্ট হতে চলেছে। এবং এই ছবিতে প্যাট্রিয়টিক গান থাকতে চলেছে, এবং মেকার্সদের প্ল্যানিং রয়েছে, যেমন কেসারিতে গান ছিল না তেরি মিট্টি, ওই রকম গান একটা মেকার্সরা প্ল্যানিং করছে। এবং সালমান খানের ছবিতে প্যাট্রিয়টিক গান এটা আলাদা একটা ব্যাপার ক্রিয়েট করবে কিন্তু বলা যেতে পারে। আমার এটা মনে হয়, কারণ টাইগার, দেখো, একতা টাইগারের টাইগার, এও কিন্তু তোমার দেশের জন্যই লড়ছে। এদিকে তোমার টিউবলাইটের যে ক্যারেক্টার প্লে করেছিল সালমান খান, সেখানেও সালমান খান কিন্তু দেশের জন্য, সালমান খান দাদা দেশের জন্য, সালমান খানও কিন্তু দেশের জন্য। ভারত যে ছবিটা ছিল সেখানেও কিন্তু তাই। এবং অন্তিম যেখানে সালমান খান পুলিশ, সেখানেও কিন্তু সালমান খান দেশের জন্য। সুতরাং সালমান খানের সাথে না প্যাট্রিয়টিক জিনিসটা খুব ভালোভাবে যায়। এবং এই ছবিটার ডিরেক্টর হচ্ছে অপূর্ব লাখিয়া। সে খুব কম ছবি ডিরেক্ট করেছে, প্রচুর ছবি ডিরেক্ট করেছে এটা বলবো না, কিন্তু সে যে কটা ছবি ডিরেক্ট করেছে ক্রিটিক্যালি অ্যাক্লেমড। এবং এই ছবিতে অরিজিৎ সিং এর গান থাকতে চলেছে। আমি তো ব্যাটেল অফ গালওয়ান এই ছবিটাকে নিয়ে মারাত্মক এক্সাইটেড। সিনেমা হলে আমি যাচ্ছি, এখন থেকে আমি কনফার্ম করে রেখেছি এই ছবিটা আমি যাব, বড় পর্দায় গিয়ে এনজয় করবো। এর পরবর্তী আপডেটটা হচ্ছে জিদ্দার সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটাকে কেন্দ্র করে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটাকে নিয়ে, দেখো, অনেক দিন বাদ জিদ্দার তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন পেলাম যে জিদ্দার কোনো ছবি একটা অ্যানাউন্সমেন্ট হলো। দেখো, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো অনেকদিন আগে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাহলে এখন কি হলো? দেখো, আজকে এই ছবির মহরত হলো, এবং জিদ্দার তরফ থেকে, পুরনো ছবির ক্লিপ নয়, এই ছবির মহরতের বেশ কিছু ফটো আমাদের সামনে এলো। এবং এই ছবির রাইটার যে অরিত্রস জ্ঞান, আমাদের মুভি রিভিউ কমিউনিটির অরিত্রদা, সে এই ছবিটার মাধ্যমে জিদ্দার সাথে কাজ করছে। আমি তো ছবিটাকে নিয়ে এক্সাইটেড আছি। এবং এই ছবিতে যেন কে যুক্ত হয়েছে রজতব দত্ত, এবং বুমেরাঙে রজতব দত্ত যা পারফর্ম করেছিল, আমি জানি না এই ছবিতে রজতব দত্ত ভিলেনের ক্যারেক্টার করবে বা অন্য কোনো ক্যারেক্টার করবে, বলতে পারবো না। তবে জিদ্দা ভার্সেস টোটা রায়চৌধুরী আর রজতব দত্ত তো থাকছে, এই ছবিটা একটা আলাদা কিছু হবে। দেখো, সিনেমা হলে কত কালেকশন করবে, এই রেকর্ড ব্রেক করবে, ওই রেকর্ড ব্রেক করবে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ছবিটা একটা ভালো ছবি হতে চলেছে। এবং জিদ্দাকে বহুত দিন বাদ, দেখো, জিদ্দার আপডেটের জন্য আমরা হাফ ইত্তেশ করে বসে থাকি, কিন্তু লোকটা আমাদেরকে আপডেট দেয় না, এটাই যা খারাপ লাগে। কিন্তু আজকে হঠাৎই আপডেট চলে এলো। আমি ভেবেছিলাম যে আর হয়তো জিদ্দা আপডেট দেবে না, সেই 30শে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না, কিন্তু তার আগে জিদ্দা আমাদেরকে আপডেটটা দিয়ে দিল। এবং তাছাড়াও অরিত্রস জ্ঞানের অরিত্রদা, সেও আপডেটগুলো দিতে থাকলো, ফটোগুলো পোস্ট করতে থাকলো। এবং সব কিছু ঠিক থাকলে কিন্তু এই মাসের শেষ থেকে এই ছবিটার শুটিং স্টার্ট হয়ে যাবে, এবং 30শে নভেম্বর কিন্তু এই ছবির ফার্স্ট লুক পোস্টার আসতে চলেছে। ঠিক আছে, জিদ্দার বার্থডেতে তোমরা কিন্তু একটা চমক পাবে, এটা আমার মনে হচ্ছে। এবং এটা কিন্তু হবে, জিদ্দা নিজের বার্থডে এবার আর ফাঁকা রাখবে না। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটার তরফ থেকে কিছু একটা আসবে, এবং বেস্ট উইসেস রইল এই প্রজেক্টটার জন্য। জিদ্দা দারুণভাবে ফিরুক, এবং যখন ফিরে না এবারে মনস্টারের মতন যেন ফিরে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তত